ঐকমত্য কমিশনের যেসব সুপারিশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এর বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অন্তর্বর্তী সরকারের সব সংস্কার ইস্যুতে একমত হতে হবে এমন চাওয়া আসলে বাকশালী চিন্তা। বিকেলে বিজেপির সঙ্গে দলের লিয়াজো কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি। আর কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে বিএনপি। এরই অংশ হিসেবে রবিবার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সঙ্গে বৈঠকে বসে দলটির লিয়াজু কমিটি। আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে অংশ নেয় বিজেপির 10 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানো মেনে নেবে না দেশের জনগণ। আমরা সংস্কারের পক্ষে, তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না। সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায়, এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বড় সংস্কারগুলোর জন্য জনগণের ম্যান্ডেট দরকার। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী রোডম্যাপ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের যেসব সুপারিশে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো এতদিনেও কেন জাতির সামনে আনা হয়নি এমন প্রশ্ন তুলেন বিএনপির এই নেতা। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনে রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে, জাতি গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে, এবং গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। তার মাধ্যমে আপনি গণতান্ত্রিক ট্রানজিশনে যে যাবেন এটা জাতিকে জানতে হবে। এদিকে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণতন্ত্র ধ্বংস হবে। তিনি তার কোনো আত্মক্রোধ না রেখে জনগণের প্রতি বিশ্বাস রেখে আস্থা রেখে 31 দফার মধ্য দিয়ে সমস্ত কিছু তিনি ফয়সালা করবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।